جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, শাবান মাস যেটি রমজানের পূর্বের মাস, এটি হলো আরবির অষ্টম মাস। এই শাবান মাস হলো রমজান মাসের ভূমিকা, যেহেতু রমজানের পূর্বে আসে। রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস, কোরআনে কারিমের মাস, জান্নাতের মাস। এই মাস হলো কল্যাণের মাস। পৃথিবীর মুসলিম সকলেই আমরা জানি রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব। রমজানের পূর্বে যে শাবান রয়েছে, এই শাবানের গুরুত্ব আমরা শুধু জানি একটি রাতের গুরুত্ব, সেটি হলো লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত। তে মূলত শাবানের 15 তারিখের রাতই কি গুরুত্বপূর্ণ, নাকি শাবান মাস পুরোটাই গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল রমজানের পূর্বের মাস শাবান মাস। এই গুরুত্ব আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ শাবান মাসটি তিনি গুরুত্ব দিয়েছেন, ইবাদত করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। এক রাত্রির কথা রাসূল সাল্লাল্লাহু কখনো বলেননি। যেই সমস্ত হাদিস বর্ণিত রয়েছে শুধু শাবান মাসের 15 তারিখের রাত এবং দিনের বিষয়ে, যেটাকে আমরা বলি শবে বরাত তথা ভাগ্য রজনী বলে থাকি, প্রত্যেকটি হাদিস দাল, দাইফ, মওদু, প্রতিটি হাদিস দূষণীয়, ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়, মানে কোনোটাই আমলযোগ্য নয়। তবে আছে আমলযোগ্য, ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে গুরুত্ব দিয়েছেন, এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লামের যে প্রিয় মাস ছিল, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমুহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূল সাল্লামের নিকট সবচেয়ে প্রিয় মাস ছিল মাসের মধ্যে, তিনি শাবান মাসে রোজা রাখতেন রমজান পর্যন্ত, মানে কি প্রায় পরিপূর্ণ তিনি শাবান রোজা রাখতেন। যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটি সহিহ বলেছেন। এরকমভাবে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। রাসূল সাল্লাম লাগাতার রোজা রাখতেন, কোনো মাস আমি দেখিনি, শুধু শাবানে এবং রমজানে লাগাতার রোজা রাখতেন, মানে শাবানে অধিকাংশই তিনি রোজা রাখতেন। অন্য বর্ণনা ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম ওয়া মা রাআইতু রাসূলাল্লাহ ইস্তাকমালা সিয়ামা শাহরুন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকথারু সিয়ামান মিনহু ফি শাবান। অর্থাৎ রাসূল যখন রোজা রাখা শুরু করতেন, আমরা মনে করতাম তিনি আর নফল রোজা রাখবেন না, আর যখন রোজা ছেড়ে দেওয়া শুরু করতেন, তখন মনে করতাম তিনি আর নফল রোজা রাখবেন না। তবে রাসূল পরিপূর্ণ মাস রোজা রাখছেন শুধু রমজানে, আর সবচেয়ে বেশি রোজা রাখছেন তিনি শাবানে। এত শাবানে রোজা রাখতেন যে আমরা মনে করতাম পরিপূর্ণ মাসই তিনি রোজা রাখবেন। অন্য বর্ণনা রয়েছে, কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, যে তিনি পরিপূর্ণ মাসই প্রায় শাবানে রোজা রাখতেন। তো এই শাবানের যে রোজা রাখতেন রাসূল, উদ্দেশ্য কি, এর কারণ কি ছিল? শবে বরাত, ভাগ্য রজনী, না অন্য কিছু? রাসূল এটি হাদিস দ্বারা স্পষ্ট করেছেন। শাবান সম্পর্কে রাসূল বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলু নাস আনহু বাইনা রজবিন ওয়া শাবান। শাবান মাস এমন একটি মাস যেটি রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, যেই মাসে মানুষ উদাসীন থাকে। রজব মাস হারাম মাস, শাবান রমজানের পূর্বে মাস। মানুষ মনে করে রমজান আসতেছে, তাই শাবান উদাসীনতা ভাব, মানে অলসতা ভাব, উদাসীন মনে করে। কিন্তু ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাৎসরিক আমলের রিপোর্ট পৌঁছানো হয়।
ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়েম, আমি চাই, আমি ভালোবাসি, পছন্দ করি যে আমার আমল রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের পরে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি চাইছেন রোজা অবস্থায় তার আমল যেন আল্লাহর কাছে পৌঁছে। এই শাবান মাসে যদি আমরা 15 শাবানের রাত্রিতে আমরা ইবাদত করি আর 15 শাবানে রোজা রাখি, এতে যথেষ্ট নয়, এটি হবে বিদআত। রাসূলুল্লাহ যেহেতু পরিপূর্ণ শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন, তাই আমাদের পরিপূর্ণ শাবান মাসকে গুরুত্ব দিতে হবে। যদি বেশি রোজা রাখতে চান, বেশি ইবাদত করতে চান, এই শাবানের ফজিলত পেতে চান, এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখুন। যদিও না পারেন, শুধু 15 শাবান রোজা নয়, একটি রোজা নয়, একটি দিনের ইবাদত নয়, 15 শাবান রাখবেন, এর পূর্বে 2টি রাখেন আইয়ামু বীজের রোজা 13, 14, 15। আসুন আমরা শাবান মাসের মহত্ব গুরুত্ব বুঝি। যেমন রাসূলুল্লাহ বুঝেছিলেন, রাসূলুল্লাহের যেমন ইবাদত ছিল, সেরকম ইবাদত করি এই শাবান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।